আমার এখানে যারা আছেন তারা আমদানিকারক বা যাদের বোটলিং প্ল্যান্ট আছে এবং আমদানিকারক, কিন্তু খুচরা পর্যায়ে অনেক সময় যারা রিটেল সেল করেন তারা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেন এবং এটির সাথে আমদানিকারকের কোনো সংশ্লিষ্টতা নাই। তো ভোক্তা পর্যায়ে যেন এরকম বিড়ম্বনার শিকার না হতে হয় বা কেউ মার্কেট এবিউজ করতে না পারেন, সেজন্য আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াবো আগামী দিন থেকে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে আগে জায়গায় আসবে। তবে একটা জিনিস কি, আমদানি পর্যায়ে মূল্যের ক্ষেত্রে যারা আমদানিকারক তারা কতগুলি যুক্তি উত্থাপন করেছেন, যেটি তাদের ব্যবসা সচল রাখার প্রয়োজনে প্রাইস রিভিউর কথা তারা বলেছেন। তো এটি হচ্ছে তথ্য উপাত্তের ভিত্তিতে, এটা কোনো মুখের কোনো কথা না। তথ্য উপাত্তের ভিত্তিতে যদি তাদের কথাটা সমর্থনযোগ্য হয়, বিবেচনাযোগ্য হয়, তাহলে সেটা তো বিবেচনা করতেই হবে। কেউ তো আর লোকসান করে ব্যবসা করবে না। একটা জিনিস হলো 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক অপারেটর নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, এটা ঠিক। অনেক আমদানিকারক নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এটি মার্কেট শূন্যতার একটা উপাদান, পুরাটা না, একটা উপাদান। দ্বিতীয়ত হলো আমাদের আমদানিকারকরা প্রায় স্পট মার্কেট থেকে কিনেন, ফিউচার কন্ট্রাক্টে যান না। এই জন্য মার্কেট ভলিটিলিটি তাদেরকে অনেক সময় তাৎক্ষণিকভাবে সক্রিয় করে আবার নিষ্ক্রিয় করে। আর তৃতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে বড় বড় ব্যবসা আছে, ব্যাংকের সিঙ্গেল এক্সপোজার লিমিট তাদের অনেকের জন্য একটা অন্তরায়। এই সমস্ত বিষয়গুলি আমাদের সামনে এসেছে, এগুলি নিয়ে আমরা কাজ করবো আগামী দিন। বিপিসি স্টোরেজের একটা সমস্যা আছে। হ্যাঁ, তো আমাদের অন্য বেসরকারি খাতের আমদানিকারকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সদয় হাত। তারা বলেছেন যে এই মুহূর্তে যদি বিপিসি নিজেই আমদানি করতে চায়, সেক্ষেত্রে তারা তাদের স্টোরেজ ফ্যাসিলিটিটা ব্যবহার করতে দেবে। আমরা এটিকে সাধুবাদ জানাই।